হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের প্রিপারেশন কেমন চলছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আজকে তোমাদের শুরু করবো যেটা WBPSC ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 15। তোমরা এর আগে যারা প্রিভিয়াস যে প্র্যাকটিস সেটগুলি আমি দিয়েছি সেগুলি দেখোনি, অবশ্যই প্লেলিস্টে চলে যাও, ওখান থেকে দেখে নাও। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে নিবে, কারণ WBPSC ক্লার্কশিপ এক্সাম ক্র্যাক করার জন্য কিন্তু ওগুলি খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করোনি অবশ্যই করে দাও। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, এখানে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে, নিচে। ওখান থেকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে, কারণ আমি ওখানে প্রতিনিয়ত ভিডিওর আপডেট দিয়ে থাকি। চলো তাহলে দেখে নাও আমরা যে বই থেকে সলিউশন করছি সেই বইটার নাম কি। সেই বইটার নাম হচ্ছে তোমার লীলাজ ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস। এই বই থেকে আমরা সলিউশন করছি, চাইলে তোমরা এই বইটি কিনে সলিউশন করতে পারো। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির স্থান উল্টে লিখলে প্রাপ্ত সংখ্যার সঙ্গে আসল সংখ্যাটি যোগ করলে যোগফল কত দ্বারা বিভাজ্য হবে সেটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, মানে ব্যাপারটা ঠিক এরকম। মনে করো একটা সংখ্যা আছে, মনে করো তোমার ধরো সাপোজ আমি বলছি 12। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা যদি অঙ্ক দিয়ে উল্টো করে লিখি তাহলে কী হবে? 21 হবে। এবার এই দুটোকে যোগ করতে হবে, ঠিক কত দিয়ে ভাগ যাবে সবসময় সেটা জিজ্ঞাসা করছে। 2 আর 1 থেকে কত আসবে? 3। আর 2 আর 1 থেকে কত আসবে? 3। ওকে, এরকমভাবে আরেকটা নাও, 13 নিলাম, তাকে উল্টে লিখলে কত হবে? 3 1। ঠিক আছে, এবার এটাকে যোগ করো, 3 আর 1 4, 3 আর 1 4। এখানে একটা কমন জিনিস ফ্যাক্টর লক্ষ্য করো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার 11, অর্থাৎ দুটোকেই দেখো 11 দিয়ে ভাগ করা যাচ্ছে। অর্থাৎ এই ধরনের যে যতগুলো সংখ্যা আছে, মানে সংখ্যাটিকে উল্টে লিখলে তার সঙ্গে যোগ করলে সবসময় সেটা কী দিয়ে ভাগ যাবে? 11 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এটা হচ্ছে থট প্রসেসে কীভাবে করলে সেটা। এবার আমি বলি যে অঙ্কটা অ্যাকচুয়ালি হয় কীভাবে। দেখো, মনে করি আমরা সংখ্যাটাকে 10x + y। ওকে, এটা এককের ঘর আর এটা হচ্ছে দশকের ঘর। দশকের ঘর সেই জন্য 10 দিয়ে গুণ। ঠিক আছে, এখন দেখো এই সংখ্যাটাকে যদি আমি উল্টিয়ে দিই তাহলে উল্টে দিলে কত হবে? এটা 10y হয়ে যাবে, আর প্লাস এটা কত হয়ে যাবে? x। এখন দেখো যোগ করো, দেখো এখানে 10টা x, এখানে একটা x, তাহলে কটা x হলো? 11টা x, প্লাস এখানে 10টা y, এখানে আর একটা y, তাহলে কটা y হলো? 11টা y। এখন দেখো 11 কমন নিয়ে নাও, তাহলে এখানে কী পড়ে থাকছে? x + y পড়ে থাকছে, আর দুই জায়গা থেকে কী কমন চলে গেছে? 11 কমন চলে গেছে। তাহলে দেখতেই পাচ্ছ এখানে যে 11 একটা মাল্টিপল সব শুরুতে থাকবে, সেই জন্য সবসময় 11 দিয়ে ভাগ যাবে। এরপর দেখো দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে 5 8 3 4 থেকে কোন বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20 28 32 এবং 35 দ্বারা বিভাজ্য হবে সেটা জিজ্ঞাসা করেছে। তো এখানে দেখো এই অঙ্কটা তোমরা করতে পারো, কিন্তু আমি করবো না করে দেখো ইজিলি, এটা কিন্তু মানে খুবই ইজিলি মানে বলা যায়। ঠিক আছে, কীভাবে দেখো, এখানে দেখো 35-এর মধ্যে ম্যাজিক নাম্বার হচ্ছে কত? 5, অর্থাৎ 35-এর মধ্যে কী আছে? 5 আছে। তাহলে 5 দিয়ে ভাগ যায় কখন কোনো সংখ্যা? যখন তার শেষের অঙ্ক কী হয়? শেষের অঙ্ক 0 হয় অথবা 5 হয়। তাহলে এই অপশনগুলো যেগুলো আছে, ঠিক আছে, এই অপশনগুলো থেকে বলছি, মানে এই সংখ্যাটাকে অপশন থেকে যদি বাদ দেওয়া হয়, অর্থাৎ অপশনগুলো যদি ওই সংখ্যাটা থেকে, মানে এই সংখ্যাটা থেকে বাদ দেওয়া হয়, তাহলে তার শেষে হয় 0 আর নাহলে 5 আসতে হবে। তবেই এই যে যুক্তিটা দিয়েছে, অর্থাৎ বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20 28 32 এবং 35 দ্বারা বিভাজ্য, এটা প্রমাণিত হবে। অর্থাৎ যেহেতু 35-এর মধ্যে অথবা 20-এর মধ্যেও বলতে পারো যে 5 আছে, অর্থাৎ সেই 5 দিয়ে পুরো সংখ্যাটাকে ভাগ করা যাবে। এখন দেখো এই 5 8 3 4 সঙ্গে যদি 1120 বাদ দিয়ে আমরা, দেখো এখানে 0 আছে আর এখানে কত আছে? 4। তাহলে যখনই আমরা 4 মানে আর নিচে 0 যখন বিয়োগ করবো, তখন দেখবা শেষের অঙ্ক যেটা সেটা কী আসবে? 4 আসবে, কী আসবে? 4। এবার 4 থাকলে তো সেটাকে 5 দিয়ে ভাগ করা যাবে না, সুতরাং এটা উত্তর হতে পারবে না। একইভাবে দেখো এই 5 8 3 4 এটা থেকে যদি অপশন বিটা যদি বাদ দাও, তাহলে দেখো এই 4 আর 4 মিলিয়ে যাবে, যেহেতু এককের ঘরে অঙ্ক 4 আছে, এখানে এককের ঘরে অঙ্ক 4 আছে, 4 4 মিলিয়ে গেলে কত হবে? 0। দেখো এটা উত্তর হতে পারে। এখন তুমি এটা কনসিডার করে রাখো। তারপর দেখো আবার শেষে 0 আছে, তাহলে 4 মাইনাস এখানে 0, তাহলে শেষের এককের অঙ্ক কত হবে? 4 হবে। তাহলে সেটাকেও তো 5 দিয়ে ভাগ করা যাবে না। এখানেও দেখো 0 আছে, তাহলে এর এককের অঙ্ক কত আসবে? 4 আসবে। সুতরাং এটাকেও ভাগ করা যাবে না। সুতরাং একমাত্র এই অপশন বি হচ্ছে এমন অপশন যার শেষের অঙ্কের সাথে শেষের অঙ্ক বিয়োগ করলে 0 অথবা 5-এর মধ্যে দেখো 0টা আসে, আর 0কে 5 দিয়ে ভাগ করা যায়। সুতরাং এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এটা একটু ট্রিকি কোশ্চেন ছিল, সেই জন্য হয়তো দিয়েছে যে অঙ্ক যাতে না করে তোমরা পড়তে পারো। ঠিক আছে, দেখো এবার দেখো এই অঙ্কটার উত্তর কী হবে। মানে একটা সরল দিয়েছে, তুই বলেছে যে এটার মান কত হবে বলেছে। দেখো এটা আমি সরল সবসময়তেই বলি যে ওই এক লাইনের মধ্যে করে ফেলা হবে, অর্থাৎ লাইন বাই লাইন লেখার কোনো দরকার নেই। দেখো প্রথমে 1/2, 1/2 মানে কত? 1/2। বার করে বুঝবে এটা, এইটুকুর মান কত? 1/2। 1/2 মানে কত? 1/2। তার সঙ্গে কত যোগ আছে? দেখো 1 যোগ আছে, তাহলে তার সঙ্গে যদি আমি 1 যোগ করি, তাহলে 2 1 2 আর ওই মাথার 1 যোগ করলে 3, অর্থাৎ এটা হয়ে গেলো কত? 3/2। অর্থাৎ আমি এই পুরোটা, দেখো এটা সবটা কাটিয়ে দিলাম, এই পুরোটার বদলে কত পেলাম? 3/2 পেলাম। এবার দেখো 1/3/2 আছে, তাহলে 1 বিভক্ত কত? আমি এখান থেকে করছি 3/2। তাহলে 3/2 মানে কি? ভাগ থাকে মানে উল্টে যাওয়া, তাহলে এটা কত হয়ে যাবে? 2/3 হয়ে যাবে।
অর্থাৎ এই 1/3 এগুলো সবগুলো বাতিল হয়ে গেলো, এটা কত 2/3 হয়ে গেলো। এবার 1-এর সঙ্গে 2/3 যোগ, তাহলে 1-এর সঙ্গে 2/3 যোগ, তাহলে 3-একে 3 আর উপরে 2 যোগ করে 5/3, কত আসলো 5/3। অর্থাৎ এই অবধি আমরা পেয়ে গেলাম কত, সবগুলো কাটাকাটি হয়ে গেলো, দিয়ে পেয়ে গেলাম কত, এগুলো বাদ দিয়ে দিলাম, দিয়ে পেলাম 5/3। এখন 5/3 দেখো 1/5 আছে, তাহলে আগের মতো উল্টি যাই, ওটা কোথায় যাবে 3/5 হয়ে যাবে। এবার 3/5 সাথে আবার দেখো 1 যোগ, তাহলে 1 যোগ 3/5, তাহলে 5-একে 5, 5 আর 3 8, অর্থাৎ 8/5। ওকে, তাহলে এই সবগুলো এখন কেটে কেটে কত পেলাম আমরা 8/5 পেলাম। এখন তো 1/8/5 আছে, তাহলে আবার এটা উল্টে যাবে, যে কটা হয়ে যাবে এটা 5/8, আর এটাই হয়ে যাবে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার অপশন বি। ওকে, অর্থাৎ এই ধরনের অঙ্ক তোমাদেরকে এইভাবে করতে হবে। এরপরে দেখো এই অঙ্কটা বলেছি, দেখো যে 74 অঙ্কটা 1/√a - 1/√b = 0 হলে 1/a + 1/b এর মান নিচের কোনটা হবে সেটা জিজ্ঞেস করছে। দেখো আমরা এমন সংখ্যা নেব a আর b যাতে করে তাদের বর্গমূল করা যায় এবং যাদের বিয়োগফল 0 হয়। অর্থাৎ দেখো আমি a এর মান 4 নিলাম আর b এর মানও কত নিলাম, b এর মানও 4 নিলাম। তাহলে দেখো এর যদি বর্গমূল করো, অর্থাৎ √a এর মান কত 2 আর √b এর মান কত সেটারও 2 আসবে। তাহলে এখানে কত আসবে 1/2। দেখো এখানে প্রথম ইকুয়েশনে যদি বসাও, তাহলে 1/2 - 1/2 = 0 দেখো স্যাটিসফাই করছে। সুতরাং এখানে যদি আমরা বসিয়ে দিই, অর্থাৎ এর জায়গায় 4 আর বি এর জায়গায় 4 যদি বসিয়ে দিই, তাহলে এটার মান আমরা বের হয়ে যাবে। তাহলে এটার মান কত হবে দেখো, এটার মান হবে 1/4 যোগ 1/4, মানে 1/a + 1/b এর মান হবে 1/4, 1/4 মানে কত 1/2। ওকে, এটা যোগ করে দেখবে 4 আর 4 আর 1 আর 1 2, 2কে 4 দিয়ে কাটাকাটি হলে 2 দুগুণে 4, মানে 1 আর 1 2 হবে উপরে, আর নিচে 4 লসক হবে, 2 দুগুণে 4, অর্থাৎ 1/2 আসবে। ঠিক আছে, এবার অপশনে এই এর জায়গায় 4 আর বি এর জায়গায় 4 বসিয়ে দেখবো যে কোনটাতে কি আসছে, এই 1/2 আসছে, সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো প্রথম কার্ডের দিকে যদি তাকাও, দেখো এখানে √ab আছে, তাহলে √ab √a এর মান কত 2 আর √b এর মান কত 2, তাহলে গুণ করলে 1/2 × 2, তাহলে 1/4 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে 1/4। দেখো ওটার সঙ্গে মিলছে না, তাহলে এটা উত্তর হতে পারবে না। এটা দেখো √ab আছে, √ab মানে কি 2 × 2, মানে এটা কত হবে, এই অপশনটা হবে 4। দেখো এটা 1/2 এর সাথে মিলছে না, তাহলে এটা উত্তর হতে পারবে না। এখানে 2/1/√ab আছে, দেখো এখানে 2 আছে, 2টা রেখে দাও, আর √ab মানে কি √a এর মান 2 আর √b এর মান কত 2, তাহলে 2 দুগুণে 4, এইটার সঙ্গে এটা কাটাকাটি করলে দেখো 2 দুগুণে 4, অর্থাৎ এখানে দেখো 1/2 আসছে। সুতরাং এটা উত্তর হতে পারে বা এটা উত্তর হয়ে যাবে। দেখো এটাতে আসবে না, দেখো 1/2 আছে আর √a আর √b এর মান কত, দুটোর মানে 2 2, তাহলে এটার বদলে কত পেলাম আমরা 4 পেলাম, তাহলে 1/4, তাহলে কত হচ্ছে 1/8, অর্থাৎ অপশন ডি যেটা আসে সেটা হচ্ছে 1/8। তাহলে এটাও ওই 1/a + 1/b এর মানের সাথে মিলছে না, একমাত্র মিলছে যেটা সেটা হচ্ছে কোনটা, অপশন সিটার মানটা মিলছে, অর্থাৎ এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, এবার এই অঙ্কটা তুমি করবে কীভাবে সেটা আমি একটু বলে দিই বীজগাণিতিক পদ্ধতিতে। দেখো এইটার একটা কাজ করো, 2 দিকে স্কোয়ার করে দাও, 2 দিকে স্কোয়ার করে দাও, তাহলে এটা কত সূত্র হয়ে যাবে, আমি এইটার স্কোয়ার করে দিচ্ছি, এদিকে 2 দিকে স্কোয়ার, তাহলে এটা a - b তার হোল স্কোয়ার হলো, সূত্র কি a² - 2ab + b², সেটা আমরা লিখবো। a² মানে কি 1/√a, সরি √a হবে তার হোল স্কোয়ার, মাইনাস হবে -2ab মানে 1/√a × √b, ওকে, প্লাস b² মানে 1/√b তার হোল স্কোয়ার = 0 ছিল, 0 বসিয়ে দিলাম, আমরা এখান থেকে করছি। ঠিক আছে, এবার দেখো √a আর স্কোয়ার কেটে যায়, তাহলে এটা কী হবে 1/a হবে, মাইনাস এটা দেখো 2 আছে, তাহলে 2টাকে তুমি ওপরে এই 1 1 এর সাথে গুণ করে দিলে 2 হয়ে যাবে, আর নিচে কত হয়ে যাবে a আর b একটা রুটের মধ্যে লিখে দাও, প্লাস এটা √a স্কোয়ারে কেটে গেল, তাহলে এটা 1/b হবে, = কী হবে 0। তাহলে এখানে দেখো কী কী থাকছে 1/a + 1/b থাকছে, 1/a আর 1/bটাকে 1/a আর 1/bটাকে এক জায়গায় লিখলাম, আর এটা মাইনাস হচ্ছে ওই পারে পাঠিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে এটা 2/√ab হয়ে যাবে। দেখো এটা উত্তর চলে আসলো অপশন সিটা ডাইরেক্ট। ঠিক আছে, অর্থাৎ এইভাবে তোমরা বীজগাণিতিক পদ্ধতি করতে পারো। তো যারা বীজগাণিতিক ফর্মুলা প্রয়োগ করতে চাচ্ছ না বা মনে করতে চাচ্ছ না, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট পদ্ধতি। ঠিক আছে, দেখো এরপর দেখো এই অঙ্কটা দেখো কী বলেছে, 8টি ক্রমিক সংখ্যার গড় হচ্ছে 6.5 হলে সবচেয়ে ছোট সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যার গড় কত। এটা তোমরা মনে রাখবে সবসময়, যখনই কোনো সংখ্যা ক্রমিক, অর্থাৎ এরকমভাবে পর থাকবে, মনে করো 3খানা সংখ্যা আছে, তাহলে পরে এই বড় সংখ্যা এটা হচ্ছে বড় সংখ্যা আর এটা হচ্ছে ছোট সংখ্যা, এর যা গড় হবে এদের মিডিলে, অর্থাৎ এই মধ্যম সংখ্যাটার গড় একই হবে। ঠিক আছে, সেজন্য কি 8টি ক্রমিক সংখ্যার গড় যদি 6.5 হয়, তাহলে মিডিলকার সংখ্যাটা সবসময় 6.5 হয়, এটা মাথায় রাখবে। অর্থাৎ এই যে মিডিল 8টা যদি আমি সংখ্যা যদি পরপর লিখি, সরি গড় বলছি, আমি একটু ভুল বলে দিলাম, মানে পুরো সংখ্যার যা গড় হবে আর কি, সেটা হবে 2 ওরের সংখ্যার যেটা গড় সেটার সাথে সমান হবে। অর্থাৎ আমি ভালো করে বলি, আমি একটু কনফিউশন তোমাদের সৃষ্টি করে দিলাম। ঠিক আছে, মনে করো এখানে 8টা সংখ্যা আছে পরপর, 1 2 3 4
5, 6, 7, 8টা সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে এই যে প্রথমকার সংখ্যাটা ছোট আর শেষের সংখ্যাটা বড়, এই দুটো সংখ্যাকে তুমি যদি যোগ করে বড় বের করো, সেটাই হয়ে যাবে সমস্ত সংখ্যার বড়ের সাথে সমান হয়ে যাবে। ওকে, অর্থাৎ অঙ্ক করার দরকার নেই, যখনই বলবে ছোট আর বড় সংখ্যার বড় বলবে, সেটাই মনে হচ্ছে সমস্ত সংখ্যার বড়ের সাথে সবসময় সমান হবে। আর এটা সব সময়তে কাজ করবে যখন কি হবে, সংখ্যাগুলো কি থাকবে, ক্রমিক থাকবে। ক্রমিক থাকা মানে কি পরপর, যেমন 1, 2, 3, 4, 5 এরকম সংখ্যা, এই ধরনের সংখ্যাকে বোঝায়। ওকে, সুতরাং এটা উত্তর হয়ে যাবে 6.5, কোনো অঙ্ক করার দরকার নেই। ওকে, এরপরে দেখো 76 নম্বর কোয়েশ্চেন বলছে, এক ব্যক্তি এ বি সি ডিকে 1/3, 1/4, 1/5, 1/6 অনুপাতে কিছু কলম ভাগ করে দেয়, তবে ব্যক্তিটির কাছে কমপক্ষে কতগুলি কলম ছিল। দেখো তার মানে এই ভগ্নাংশটাকে সরল করে নাও, তাহলে এবারে সেই সরলের যে ভাগগুলো পাবে সেই ভাগগুলো যোগ করে দিলেই সেটাই হবে সবথেকে ন্যূনতম মান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে 6 আছে, 5 আছে, 4 আছে, 3 আছে, এদের লসাগু কত, এদের লসাগু হচ্ছে 60। সুতরাং সব বাইতে 60 দিয়ে গুণ করো, অর্থাৎ 1/3 ইন্টু 60 ইস্টু 1/4 ইন্টু 60 ইস্টু 1/5 ইন্টু 60 ইস্টু 1/6 ইন্টু 60, 6 10 60, 5 12 60, 4 15 60, সরি এটা ভুল করে দিলাম, হ্যাঁ ঠিক আছে, 5 12 60, 4 15 60, এটা হচ্ছে 3 20 60। ওকে, তার মানে অনুপাতটা কত ছিল, 20:15:12:10, এগুলো যোগ করো, তাহলে এবারে সেটাই হয়ে যাবে মানে ন্যূনতম সংখ্যা। ওকে, দেখো যোগ করো, এখানে 20 আর এই 15, 20 আর 15 কত হচ্ছে 35, 35 আর এই 12, 35 আর 12 কত হচ্ছে 10, 47, 47 আর এই 10 কত হচ্ছে 57, অর্থাৎ 57। অর্থাৎ এটাই হয়ে যাবে সব থেকে ন্যূনতম সংখ্যা, যেটা ওই মানে যে ব্যক্তিগুলো আছে এবিসিডি তাদের মধ্যে ভাগ করা যাবে। তারপরে কি হবে, 57টা যদি জিনিস থাকে তাহলে প্রথম জন্য 20টা পাবে, দ্বিতীয় জন্য 15, তারপরের জন্য 12, তারপরের জন্য 10টা পাবে। এটা হবে সব থেকে ন্যূনতম সংখ্যা, তারপরে এই 57 মাল্টিপল হতে থাকবে। ওকে, অর্থাৎ এটা হবে সব থেকে ছোটো সংখ্যা 57, অপশান এ, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপরে দেখো 77 নম্বর কোশ্চেন কি বলছে, যদি পি এর p% 36 হয় তবে পি এর মান কত জিজ্ঞাসা করেছে। দেখো পি এর মানে গুণ চিহ্ন, পি পার্সেন্টেজ মানে p/100 সমান হচ্ছে 36। ওকে, তাহলে এই 100 টাকা এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে পি ইন্টু পি মানে পি স্কোয়ার সমান কত হলো 36 ইন্টু 100। ওকে, এখন দেখো স্কোয়ার আছে, ওইদিকে গেলে কী হয়ে যাবে, এটা বর্গমূল হয়ে যাবে, তাহলে কত হবে এটা 36 ইন্টু 100, তাহলে কত আসছে দেখো 36 বর্গমূল 6 আর 100 বর্গমূল কত 10, তাহলে 6 10 কত আসছে 60, অপশন কোথায়, সি, এটা আসবে কোশ্চেন অ্যান্সার। এরপরে দেখো 78, এক ফল বিক্রেতা আম বিক্রি করে 25% লাভ করে, যদি সে প্রতি আমে 1 টাকা করে বেশি নিত তবে তার 50% লাভ হতো। প্রথমে একটি আমের দাম কত ছিল তা জিজ্ঞাসা করেছে। দেখো মনে করি 100 টাকা ছিল তার ক্রয় মূল্য। ওকে, এখন সে যদি 25% লাভ করে তাহলে 125 হবে, ঠিক আছে, এবং দ্বিতীয় ক্ষেত্রে লাভ কত, সে 50% লাভ করছে, তাহলে সেক্ষেত্রে লাভ কত 150। এখন আমি মনে মনে করলাম প্রতিটা আমের দাম হচ্ছে 1 টাকা করে, তাহলে 100 টাকায় সে 100টাই আম কিনেছিল, এটা মাথায় রাখবে প্রথমে, প্রতিটা আমের দাম 100 টাকা, সেটা 100 টাকা বলছে 1 টাকা, আর সে 100খানা আম কিনেছিল, সেজন্য তার যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে 100 টাকা। কিন্তু ক্রয় মূল্যের উপরে কোয়েশ্চেনটা নয়, কোয়েশ্চেনটা হচ্ছে যে বিক্রয় মূল্য 1 টাকা বাড়িয়েছে, তাহলে এই দুটো দামের মধ্যে যে ডিফারেন্স সেটাই হচ্ছে তোমার 1 টাকা। তার আগে আমাদের এটা অনুপাত করলি, তাহলে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য ইস্টু দ্বিতীয় ক্ষেত্রের বিক্রয় মূল্যের অনুপাত কত, দেখো এটা অনুপাত করলে কত আসছে 5 25 125 আর 6 25 125, অর্থাৎ এই প্রথমকার বিক্রয় মূল্য আর দ্বিতীয় বিক্রয় মূল্যের যে পার্থক্য, অর্থাৎ এখান থেকে পার্থক্য দেখতে পাচ্ছিস 5 থেকে 6 হয়ে গেছে, অর্থাৎ 1 বেড়েছে। এই 1-এর মানই হচ্ছে, দেখো কোশ্চেনে কি বলেছিল, প্রতি দামের আম কত টাকা করে বেড়েছিল, 1 টাকা করে বেড়েছিল, অর্থাৎ 1-এর মান 1, তাহলে 1-এর মান যদি 1 হয় তাহলে 5-এর মান কত 5 আর 6-এর মান কত 6ই হবে। অর্থাৎ এটা বলতে চাইছি যে প্রথমে দাম ছিল 5 টাকা, পরে সেটা বেড়ে কত হয়ে গেছে 6 টাকা। আমাদের চেয়েছে দেখো একটি আমের প্রথমে দাম কত ছিল সেটা জিজ্ঞাসা করেছে, অর্থাৎ 5 টাকা, অপশন এ, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো 79 নম্বর কোশ্চেন কি বলছে, পরপর 3টি ছাড় দেওয়া হয়েছে 10%, 20%, 30% সমতুল্য ছাড় কী হবে তাই জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো ছাড়ের জন্য আমি ক্যালকুলেশন করব। ছাড় দেওয়ার ফর্মুলাটা হচ্ছে যে ছাড় মানে হচ্ছে যেহেতু মাইনাস, সুতরাং -10 -20, এটা দুটো যেহেতু মাইনাস সুতরাং মাইনাস হয়েছে প্লাস 10 × 20, 10 × 20/100, এটা হচ্ছে দুটো মানে এই দুটোর জন্য কতটুকু ছাড় পাবে সেটা আমি বের করছি। তো ফর্মুলাটা হচ্ছে ঠিক এরকম, a + b + ab/100। ওকে, ছাড় বলে নেগেটিভ যেহেতু সেজন্য a এর আগে আর b এর আগে নেগেটিভ হবে, ছাড় যখন দেবো, ঠিক আছে। দেখো তাহলে এইটাতে এটা যোগ করলে কত হচ্ছে 30 হচ্ছে, আর একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দাও, তাহলে 2-কে 2, তাহলে 30 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 28। ওকে, অর্থাৎ প্রথম ক্ষেত্রের জন্য শুধু ছাড় হচ্ছে 28, এখানে মাইনাস চিহ্ন, এটা বোঝাচ্ছে যে এটা ছাড় দিচ্ছে। এবার এই যে দুটো মিলে যেটা ছাড় পেলাম সেটাই 30-এর সঙ্গে করলে পরে ক্যালকুলেশন চলে আসবে, তাহলে কত হবে এটা -28 - 30
মাইনাস মাইনাসে প্লাস 30 ইন্টু 28 বাই নিচে 100, একটা শূন্যের সঙ্গে একটা শূন্য কেটে দাও, তাহলে এটা কত হচ্ছে দেখো 50 আর 30 58 হচ্ছে 58 প্লাস 3 28 কত হচ্ছে দেখো 3 28 হচ্ছে 84। ওকে, তার আগে একটা 10 আছে নিচে ভাগ, সেই জন্য এটা কত হবে 8.4। এবার 58 থেকে 8.4 বাদ দাও, তাহলে কত হচ্ছে দেখো 49.6 হচ্ছে 49.6, কিন্তু তার একটা মাইনাস হবে, মাইনাস এটা বোঝাচ্ছে যেটা এত পার্সেন্ট ছাড়। তাহলে তিনটে ছাড়ের সমতুল্য ছাড় যেটা সেটা হচ্ছে 49.6। কোথায় আছে দেখো অপশনে বিতে আছে, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপরে দেখো 4000 টাকার বার্ষিক 12% সরল সুদের হারে 18 মাসের সুদ কত? দেখো 18 মাসটা ইম্পর্টেন্ট। 18 মাস মানে কই 1.5 বছর না 1/2 বছর, তাহলে 2 একে 2 2 আর একে 3 অর্থাৎ 3/2 বছর, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে সুদ বাই করার ফর্মুলা কি? সুদ বাই করার ফর্মুলা হচ্ছে আসল ইন্টু 4000 টাকা ইন্টু কি সুদের হার 12 ইন্টু সময় কত 3/2 বাই নিচে কত 100। ঠিক আছে, কাটাকাটি করো, এইটার সঙ্গে এটা কেটে দাও, এটার সঙ্গে এটা কেটে দাও, তারপরে এটার সঙ্গে এটা কেটে দাও, দেখো 20 দুগুণে 40, তাহলে কত আছে দেখো 3 12 36, 36 দুগুণে 72, অর্থাৎ 720 টাকা আসছে। ওকে, এটা হিসেবে উত্তর, অর্থাৎ এত টাকা সুদ হবে। তারপর দেখো 81 কোশ্চেনটা কি বলেছে? বার্ষিক কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 2304 টাকা 2500 টাকা হয় তা জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে আসল আছে আর সুদ আসল আছে তাদের অনুপাতটা বের করে নেব। ঠিক আছে, দেখো এটা 4 দিয়ে কাটাকাটি করো, কয় দিকে আছে দেখো 4 5 20, 3 30, 4 7 28, 2 24, 4 6 24 ইস্টু এটা 4 দিয়ে কাটাকাটি করে কত হচ্ছে 4 6 24, 1 0, 4 দুগুণে 8, 4 5 20, অর্থাৎ এইটার আমার অনুপাত আসলে কত 576 ইস্টু 625। এখন যেহেতু 2 বছরের জন্য বলেছে সেজন্য এটা আমরা কী করে দেবো রুট ওভার করে দেবো। রুট ওভার করে দিলে কত আসছে দেখো 24 ইস্টু কত আসছে 25, কারণ 576 বর্গমূল হচ্ছে 24 আর 625 বর্গমূল হচ্ছে 25। এখন এই যেটা পেলে বর্গমূল করার পর এটাই হচ্ছে তোমার 1 বছরের সুদ, অর্থাৎ 24 টাকা থাকলে বেড়ে হয়ে যায় 25 টাকা, তার মানে বাড়ে কত টাকা 1 টাকা বাড়ে, তাহলে 1 টাকা বাড়ে কত টাকাতে 24 টাকাতে ইন্টু 100 করলে এটা হিসেবে সুদের হার আমাদের। দেখো কাটাকাটি করো, 4 25 100, 4 6 24 পূর্ণ ভাঙলাম, এটা যেহেতু 6 তাহলে 25/6, 25/6 মানে হচ্ছে 4 6 24, 24 আর হাত 1 থাকবে তাহলে 25 হবে, অর্থাৎ 4 পূর্ণ 1/6 করলে তবে এটা 25/6 হবে, অর্থাৎ অপশান সি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপরে দেখো 82 নম্বর কোশ্চেন, এ এবং বি একসঙ্গে একটি কাজ সম্পূর্ণ করে 6 দিনে, যদি এ একা কাজটা 18 দিনে পরে কাজটি বি একা কত দিনে শেষ করবে জিজ্ঞাসা করেছে। দেখো এ আর বি একসঙ্গে করছে কয় দিনে 6 দিনে, আর এ করছে কত দিনে 18 দিনে। লসাগু করে নাও, এদের লসাগু হবে টোটাল কাজ 6 আর 18 লসাগু কত 18 টোটাল কাজ। দেখো এটা 3 6 18, এটা হচ্ছে 18 কে 18, তাহলে এর এফিসিয়েন্সি 1 আর এ আর বি মিলে যদি 3 হয় তাহলে নিঃসন্দেহে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, তবেই তো 2 আর 1 মিলে 3 হবে। ওকে, অর্থাৎ এখন কি বলেছে বি একা কাজটি কত দিনে করবে। দেখো বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2 দিয়ে ভাগ করা টোটাল কাজ কত 18, তাহলে 9 দুগুণে 18, অর্থাৎ কয়দিন 9 দিন সময় লাগবে কার, সেটা হচ্ছে বি এর, অপশান সি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপরে দেখো দুটি পাইপ পি ও কিউ একটি ট্যাঙ্ক ভর্তি করে যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে। ঠিক আছে, এখানে পি আছে আর একটা কিউ আছে, একটাতে 12 মিনিট আর একটাতে 15 মিনিট। ওকে, এবার বলেছে দুটি পাইপ একসঙ্গে খুললে এবং ভর্তি হওয়ার 3 মিনিট আগে পি পাইপটি বন্ধ করা হয়েছে, মানে ঠিক ব্যাপারটা এরকম, এইখানে পি পাইপটি 3 মিনিট আগে, এটা মনে করো 3 মিনিট পি পাইপটাকে বন্ধ করা হয়েছে, তাহলে পি পাইপকে যদি বন্ধ করে তাহলে নিশ্চয়ই কিউ চলেছে। ওকে, অর্থাৎ 3 মিনিট ধরে কে জল ভরেছে, কিউ জল ভরেছে। এখন দেখো এই দুটো লসাগু করো, 12 আর 15 লসাগু হচ্ছে 60, অর্থাৎ ট্যাঙ্কে জল আছে কত 60 লিটার, এর 5 12 60, এর হচ্ছে 4 15 60। এখন দেখো এই শেষ 3 মিনিট কে করেছে, কিউ করেছে, কিউ এর এফিসিয়েন্সি কত 4, তাহলে 4 আর কত মিনিট করেছে 3 মিনিট, 3 4 12 মিনিট জল কিন্তু সে অলরেডি ভরে দিচ্ছে, তাহলে 12 মিনিট যদি ভরে দেয় তাহলে 60 থেকে 12 বাদ দাও, তাহলে কত আছে 48, অর্থাৎ 48 ইউনিট জল আছে। ঠিক আছে, এই 48 ইউনিটকে এই প্রথম দিকে করেছে কে মিলেছে, পি আর কিউ মিলে করেছে। দেখো পি আর কিউ এর কি এফিসিয়েন্সি কি 5 আর 4 যোগ করলে কত 9, অর্থাৎ এই 48 ইউনিট কয় দিয়ে ভাগ করতে হবে 9 দিয়ে ভাগ করতে হবে, তবেই সময় বেড়ে যাবে। 3 16 48, 3 3 9, তাহলে কত আসছে দেখো 3 5 15, অর্থাৎ 5 পূর্ণ 1/3 আসছে, তাহলে 5 মিনিট আর 1/3 মিনিট, আর আগে কত লেগেছিল দেখো 3 মিনিট, তাহলে যোগ করলে কত হচ্ছে 3 মিনিট প্লাস 5 পূর্ণ 1/3, তার মানে 5 আর 3 8, অর্থাৎ 8 পূর্ণ 1/3, এটা হয়ে যাবে উত্তর, এত মিনিট। এইটা উত্তরটা সম্ভবত ভুল আছে, আমি দেখেছিলাম এটা 3 হবে। ওকে, 8 পূর্ণ 1/3 মিনিট হবে, অপশন ডি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার, তোমরা বইয়ে ঠিক করে নিতে পারো ওটা। ঠিক আছে, এরপরে দেখো 84 নম্বর কোশ্চেনটা কি বলছে, এ এবং বি সমুদ্রত্ব অতিক্রম করে যথাক্রমে 9 ঘন্টায় এবং 10 ঘন্টায় 9 এবং 10 কিমি পার ঘন্টা বেগে
যদি এ ও বি এর থেকে 36 মিনিট বেশি সময় লাগে তবে দূরত্ব কত জিজ্ঞাসা করেছেন। দেখো তাহলে এটা যদি বেগের অনুপাত হয় 9:10, তাহলে এই বেগকে উল্টে দিলে পারে কী হয়ে যাবে, সময়ের অনুপাত হয়ে যাবে কত 10:9। কেন হবে, কারণ যেহেতু সম দূরত্ব হচ্ছে, দূরত্ব যখনই সমান হয় তখনই বেগকে উল্টে দিলে পারে কী চলে আসে, সময় চলে আসে। আর এখানে দেখো সময়ের পার্থক্য কত বলেছে 36 মিনিট, আর এখানে সময়ের পার্থক্য কত 10 থেকে 9 হয়ে গেছে, মানে 1। এই 1-এর মানই হচ্ছে 36 মিনিট। ঠিক আছে, তাহলে 1-এর মান যদি 36 হয় তাহলে এখান থেকে আমরা সহজে হিসাব করে নিতে পারবো যে 10-এর মান কত, 10-এর মান কত 360 হবে, কারণ এই 10 দিয়ে গুণ হয়ে যাবে এত মিনিট। তাহলে এত মিনিটকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 360/60, এটার সঙ্গে এটা কেটে দাও, 6×6 = 36, অর্থাৎ 6 ঘন্টা। অর্থাৎ প্রথম ক্ষেত্রে অর্থাৎ প্রথম থেকে দেখে আসে দেখো এ 10-এর মান বাই করলাম। ওকে, 10-এর মান কি এ, অর্থাৎ এ যে মানে দূরত্বটা গেছে তার জন্য কত সময় লেগেছে, 6 ঘন্টা সময় লেগেছে, 6 আওয়ার সময় লেগেছে এর। আর এর আবার বেগও দেওয়া আছে, দেখো কত 9 কিমি/আওয়ার। তাহলে দেখো আমরা যখন সময়ের সঙ্গে বেগের গুণ করি তখনই তো দূরত্ব পাই, তাহলে ডিস্টেন্স মানে হচ্ছে বেগ। ওকে, বেগ ইন্টু কি সময়। দেখো এর বেগ কত, বেগ হচ্ছে 9 আর সময় কত বেরোলো 6, 6×9 = 54 কিমি। ওকে, আমরা এ ধরে বের করলাম, তোরা বি ধরে বের করলে একই উত্তর আসবে, অর্থাৎ অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপরে দেখো একটি নৌকা স্থির জলে 1 ঘন্টায় 7/1/2 কিমি দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্ব যেতে স্রোতের অনুকূলের থেকে স্রোতের প্রতিকূলে দ্বিগুণ সময় লাগে। তার মানে এটা বোঝাচ্ছে তো স্রোতের গতিবেগ কত, তার মানে এটা বোঝাচ্ছে তোরা এটা মনে করে অনুকূল লিখলাম, এটা মনে করে প্রতিকূল লিখলাম। ঠিক আছে, দেখো সময় যেহেতু দ্বিগুণ লেগেছে তাহলে এর সময় লাগবে 2 আর এর সময় কত লাগবে 1। এবার উল্টে দিলে এটা বেগ হয়ে যাবে, তাহলে এর বেগ কত 2 এর বেগ কত 1। আচ্ছা, অনুকূলে বেগ হয়ে গেল 2 আর প্রতিকূলে বেগ হয়ে গেল কত 1। এখন দেখো সবসময় কি এখানে নৌকার বেগ দেওয়া আছে, 1 ঘন্টা 7/1/2 মিনিট হচ্ছে নৌকার বেগ দেওয়া আছে। তাহলে নৌকার বেগ আমরা কীভাবে বের করি, এই দুটোকে যোগ করি, অর্থাৎ 2 + 1/2 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে 3/2। এই 3/2 এর মানই দেওয়া আছে এটা 7/1/2। 7/1/2 মানে কি 15 ভাঙাম, 7 × 2 = 14, 14 × 15, অর্থাৎ 15/2। এই 2 এর সঙ্গে 2 কেটে গেল, 3×5 = 15। ওকে, অর্থাৎ আমাদের চলে আসলো 1-এর মান কত চলে আসলো 5। এখন দেখো আমাকে বের করতে বলেছে স্রোতের বেগ। স্রোতের বেগ মানে কি এই দুটোকে বিয়োগ করতে হয়, অর্থাৎ 2 - 1/2 করতে হয়, 2 থেকে 1 বাদ দিলে 1/2। তোমার 1/2 এর মান বের করতে হবে, তবে হয়ে যাবে স্রোতের বেগ। তাহলে 1/2 এর মান কত হবে, 1/2 এর মান হবে 5/2। 5/2 মানে কত 2 × 1/2 মানে 2.5 হবে, অর্থাৎ অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। দেখো সরি, এরপরে আর কোশ্চেন নেই, আমি 15টা কোশ্চেন নিয়ে নিয়েছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। তাহলে এখানে আমরা পার্ট 1 শেষ করলাম, পরবর্তীতে আমরা কোশ্চেন নাম্বার মানে প্র্যাকটিস সেটের 15-এর পার্ট 2 আমরা অবশ্যই করবো। ততক্ষণ তোমরা কিউ অফ ম্যাথস দেখতে থাকো এবং প্রিপারেশন করতে থাকো।